তোমরা হয়তো ভাববে কি ব্যাপার হলো, শ্রাবণী সকালবেলায় বাগান দেখতে পেলাম না, তুমি তো বাগান থেকে স্টার্ট করো ফুল গাছ দেখিয়ে। আর বন্ধুরা, আজকে উঠতে একটু বেলা হয়ে গেছে, আমি বাগানে যেতে পারিনি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। ফুলকপি বাঁধাকপি, বাঁধাকপি ফুলকপি, এর থেকে বেরোতে পাচ্ছি না। কমা দামে ফুলকপি পাচ্ছি আর গোটা 3-4 করে নিয়ে চলে আসছে। প্রভু যাবে সাইডে, টিফিন নিয়ে যাবে আর কিছু খেয়ে যাবে, মানে টিফিনই খেয়ে যাবে আর টিফিনটাই নিয়ে যাবে। খেয়ে আর নিয়ে যাওয়ার কথা ছিল 9টায়, হয়ে গেল সেটা 8টায়। বোঝো, 1 ঘন্টা পেছিয়ে গেল। এই শীতের দিনে 1 ঘন্টা পেছিয়ে দিল, মানে 3 ঘন্টার কোশ্চেনের উত্তর দিতে হবে 1 ঘন্টাতে। না, এবার কীভাবে দেবে তুমি দেখো। আমি তো বলে দিয়েই খালাস। কুটে ফেললাম ঝপঝপ করে ফুলকপি, আর ওদিকে রুটিটা হয়ে গেছে। আলু দিয়ে এই ফুলকপি ভাজাটা খেতে খুব ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই ফুলকপি ভাজাটা আলু দিয়ে অল্প তেলের ওপর দিয়ে এত সুন্দর হয় না খেতে। আর এদিকে দেখো, ম্যাডামজি ঘুর করছেন, বলতে আর পারছে না মামুন আর 1 কাপ চা খাবো, মানে এটা 2য় দফার চা। মাকে আমি বলেই দিয়েছি, তোমার যা ওষুধ খাওয়া সকাল থেকে স্টার্ট হয়, তুমি যদি সকালবেলা একটু সকাল সকাল ব্রেকফাস্ট না করে ওষুধটা না খাও, সব ওষুধগুলো তুমি কমপ্লিট করতে পারবে না। কিন্তু কে কার কথা শোনে? 1 কাপ চা খাবোই, তারপরে দেখেছো নিজেই করে নিয়ে গটগট করে চলে গেল। আমিও তো আজকে খুব রেগে গেছি। আবার জানো তো, পালাবো করছে। মানে আমি 2 দিন তো ঠাকুরকে দিতে পারছি না, মা সন্ধে দিচ্ছে, মা ঠাকুরকে দিচ্ছে। এবার যেই দেখেছে আমি তো বেশ পারছি একটু আধটু, তার মানে আমি সুস্থ হয়ে গেছি। নাও, পরশু থেকেই বায়না ধরেছে, সবাইকার লক্ষ্মী পুজো হয়ে গেল, আর দিন নেই। আমি কবে পৌষ মাসে লক্ষ্মী পুজো করব? আজকে আবার বৃহস্পতিবার, এখানে ওখানে তো শাঁখ বাজছেই সকাল থেকেই। ওই দেখ, ওদের বাড়ি লক্ষ্মী পুজো হয়ে গেল, ওই দেখ ওদের বাড়িও লক্ষ্মী পুজো করে নিল। আমার কি কপাল, আমি এবার একটু পৌষ মাসে লক্ষ্মী পুজোও করতে পারবো না। আমি বাড়ি চলে যাব, আর পৌষ সংক্রান্তি থাকলে হবে না। মানে বোঝো, যেই মানুষটা, তোমরা তো লক্ষ্য করে দেখেছো, যেই মানুষটা উঠতেই পারছিল না বিছানা থেকে, যে মানুষটা হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, বিস্কুটটাও চায়ে বুড়িয়ে খাওয়ার মতন তার ক্ষমতা ছিল না, মানে এক দিন এমন গেছে, সবটুকু তো দেখানো সম্ভব নয়। মানে সেই মানুষটা বলছে আমি গিয়ে লক্ষ্মী পুজো করবো। আমি বলছি আমি তাহলে যাব তোমার সঙ্গে। তুই কোথায় যাবি? পৌষ মাসে সংক্রান্তি, তুই তোর বাড়িতে থাকবি। পৌষ মাসে সংক্রান্তি কখনো বাড়ি ছেড়ে থাকতে আছে? তুই এখানে থাক, আমি ঠিক করে ফেলবো। ওই যে শিপা বৌদি এসেছিলো, শিপা বৌদি একটা বড় ভরসার জায়গা। আর পদ্ম পিছিয়ে আছে কাজের। ও আমার পদ্মকে ফোন করা হয়ে গেছে, ওকে আমি বলেছি তুই চলে আসবি, কটা কাচাকুচি করে দিবি। আর শিপাকে বলেছি তুই এসে একটু জোগাড়টা করে দিবি, ব্যাস, তাহলে আমি লক্ষ্মী পুজো করে ফেলতে পারবো। তোমরা ভাবো, এর পরেও মানে কি বলবো, সকালবেলায় মানে খুব জোরদার ঝগড়া একটা হয়ে গেল। আমি বললাম তুমি যা ভালো বোঝো করো, তুমি যা ভালো বোঝো করো মা, তোমাকে কিছু বলার নেই। তবে তুমি যদি উল্টে পড়ে থাকো, তখন কিন্তু মা লক্ষ্মী নিজেই অলক্ষ্যে হাসবেন। মা লক্ষ্মী নিজেই বলবেন এত বাড়াবাড়ি করার কি ছিল, তুই তো আমাকে ওইখান থেকেই ডাকতে পারতিস। হ্যাঁ, না তুই বুঝবি না, তুই এসব কথা বুঝবি না। আমি বললাম না মা, আমি বুঝতেও চাই না। তুমি আমাকে বোঝাতে এলেও আমি বুঝতেও চাইবো না, কেননা তুমি আমাকে বোঝাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু মানুষকে আমি বোঝাতে পারবো না। আর দেখো, আমি সমাজবদ্ধ জীব, আমি শুনবো না, আমি পাত্তা দেবো না, আমি কারোর কথা শুনি না বললেও হয় না। একটা পরিস্থিতিতে মানুষ তোমাকে বাড়ি বয়ে এসে বলে যাবে, আত্মীয় পরিজনরাই বলতে ছাড়বে না যে ওই রকম শারীরিক কন্ডিশনে মামুন তুই কেন ছেড়েছিলিস মাকে, তুই তো জোর করে আটকে রাখতে পারতিস। এই নিয়ে সকালবেলা মায়ের সঙ্গে মানে 1 দফা প্রায় হয়েই গেল। আমি তো ভীষণ রাগারাগি করলাম। যাকে এর পর্বটা বলে দিই, এই দেখো ফুলকপিটা অল্প একটুখানি নেড়েছে, একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে একটুখানি দিলাম টমেটো সস আর একটু ম্যাগি মশলা। এত সুন্দর হয় রুটি দিয়ে কি পরোটা দিয়ে, ফুলকপিগুলো সিদ্ধও হয়ে গেল, আর খেতে যে এত সুন্দর হবে তোমরা চিন্তাও করতে পারবে না। আমার তো খুব ভালো লাগে। আর প্রভু খেয়ে যাবে রুটি, নিয়ে যাবে পরোটা। বুঝতে পেরেছো? আর ছেলেটা গতকাল থেকে বলছিল, গতকাল আমি রুটি করে দিতে পারিনি, না আমার শরীরটা একটু খারাপ ছিল। ও দেখছে যে মায়ের তো শরীরটা খারাপ, তখন এসে বলছে যে মা তুমি আমাকে তাহলে রুটিই করে দাও, রুটিই খাবো। আর তোমাদের তাওয়াটা দেখাচ্ছি কেন বলো তো, তাওয়াটাও কেমন নড়ছে দেখেছো, তাওয়াটা আমাকে খুব ইমিডিয়েট পাল্টাতে হবে, সেটাও আমি করতে পারছি না। তাওয়াটার অবস্থা মানে টাক পড়ে গেছে।
এটা তো খাওয়াটাও ঠিক নয়, তাওয়াটা পাল্টাতে হবে। আর আমাকে মানে আমি ভাবছি ওভেনটাই পাল্টে ফেলবো। দেখেছো কীরকম ঢং ঢং করে নড়ছে, ওই স্ট্যান্ডটা পাল্টে ফেলবো। কিন্তু পাল্টালে তো হবে না, প্রতিদিনই তো এটাতে রান্না হয়। দেখা যাক কী করায় মা লক্ষ্মী আমাকে কিছু একটা ব্যবস্থা আমাকে করতে হবে। কেননা স্ট্যান্ডটা এতটা স্লিপ হয়ে গেছে না, মানে কড়া কি বলবো আর তাওয়া কি বলবো, স্লিপ করে চলে আসছে। আর প্রতিদিন মাজা ঘষার চোটেও মনে হয় হচ্ছে। মিষ্টির দোকান থেকে এনেই খালাস, কেউ আর ঢেলে রাখবে না। এ আবার পান্তুয়া এনেছে, দুটো জায়গায় কি করে করি বলো তো, একটাতেই রাখি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন মিষ্টি আমি দেখেছি অন্য কোথাও পাওয়া যায় না। নৈনিতাল বেড়াতে গেছিলাম জানো, রুটি দিয়ে আমার মা বলছে একটা মিষ্টি হলে রুটিটা খায়। হ্যাঁ, মিষ্টির দোকান খুঁজে তো পাচ্ছি না, যাও ভাব দিলাম, ওরে বাবারে কি দাম। এ বাবা পান্তুয়া একটা কেমন থসকে গেছে, কি দাম। আমি তো মা তোমায় মিষ্টি খেতে হবে না মা, আর যে দানাদারগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব ফুরিয়ে গেছিল। আমরা 1 টাকায় ছোটবেলায় 4টে মিষ্টি খেয়েছি জানো, 4 আনা করে। এই মিষ্টিগুলো 4 আনা করে ছিল। আর যেগুলো মানে আমাদের এই সময় 10 টাকা সাইজ, সেটা ছিল 1 টাকা। তারপরে হলো আমাদের যখন আমার বিয়ে হলো তখন এই 6 টাকার মিষ্টিগুলো হলো তোমার 2 টাকা, আর 10 টাকার মিষ্টিগুলো হলো 5 টাকা। তো এত সুজি দিয়েছে, আর টাইটনেস রাখতে পারিনি। ওই দেখো কাঞ্চির 3টে বাচ্চা, আমি ভেবেছিলাম একটা নিয়ে পালিয়ে গেছে হয়তো কেউ, 3টেই আছে। কাঞ্চির 3টে বাচ্চাই আছে। রাস্তার মাঝখানে এত জায়গা থাকতে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছেলেদের দুধ খাওয়াচ্ছে। আমি ভেবেছিলাম 4টে ছিল, একটা মারা গেছে। সেই প্রথমেই যেটা বলেছিলাম না, খুব দুর্বল হয়েছিল, আমি যেটাকে ওর মায়ের কাছে দুধ খাওয়াতে দিয়েছিলাম, তো মা আমাকে তাড়া করেছিল। এখন আর কিছু বলে না, এখন বাচ্চাগুলোকে আদর করি। 3টেই হয়েছে করতে করতে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ খাওয়াচ্ছে। কসমস গাছগুলো দেখো আমার থেকে উঁচু হয়ে গেছে, তাও ডগা কেটে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডগলা কেটে দেওয়া হয়েছে। কি রঙের হবে কে জানে, হলুদ হলে ভালো হয়। কিন্তু এইটা দেখো হলুদও নয়, এই দেখো এটা দেখছো হলুদ নয়, কিন্তু এটা হলুদ, এটা হলুদ, এটা হলুদ নয়। হলুদই দেখতে ভালো লাগে। যাই হোক, যা হবে जो होगा देखा जाएगा। সামনে বাড়ি লক্ষ্মী পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেল। সকাল সকাল ব্রাহ্মণ এসে গেছে, বলছি সকাল সকাল ব্রাহ্মণ এসে গেছে, পুজো হয়ে গেছে। এবার আমি একটু খাই, মাও খাচ্ছে, মা খেয়ে দিয়ে ওষুধ খাবে। বাড়ির মানুষ বেরিয়ে না যাওয়া পর্যন্ত শান্তি করে খাওয়া যায় না। তাতে আধ ঘন্টা লেট হোক তাও ভালো, তুমি যেটা শান্তি করে খেতে বসবে হবে না। মায়ের 3 রকমের ওষুধ খেতে হবে, সকালে খাবার পর 3 রকমের ওষুধ খেতে হবে। খেয়ে নাও, অন্যদিন এই সময় 2 রকমের ওষুধ খাওয়া হয়ে যায়, কেননা আমি তো পুজো করি, মা করে না। মাকে বলি তুমি খেয়ে নাও, কিন্তু এখন যখন পুজো করতে পারছি না, আজকে মনে হয় স্কুলে কিছু আছে, বুঝতে পারা যাচ্ছে না, কিছু এলে বুঝতে পারা যাবে। তো ওইখানে রেখেছি দেখো, ওখানেই রেখেছি, একদম খামের ওপর লেখা আছে। গতকাল মায়ের একটা নতুন ওষুধ এসেছে,
মানে ওষুধটা পাওয়া যাচ্ছিল না। ওটা ওই আগে যে ডাক্তারকে দেখাতাম ওই ওই ডাক্তারের ওষুধ, মানে ওর একই রকমের ওষুধ দিয়েছিল, বলেছিল এটা 4 দিন খাক, তারপরে ওরা অর্ডার নিয়েছিল, তারপরে বললো এনে দেবো। এসে গেছে। তোমরা তো বলো আমি প্রত্যেকটা পাতার ওপরে, ওষুধের দোকান থেকে তো লিখে দেয় কবার খেতে হবে, হ্যাঁ মানে কখন কখন কবার খেতে হবে, আমি প্রত্যেকটা পাতার উপরে ঠিকঠাক করে লিখে দিই। আসলে অনেকগুলো ওষুধ হয়ে গেছে তো, একেই তো অনেক কটা ওষুধ খেত, তারপরে আবার এই কানের ডাক্তারের কিন্তু ওষুধ কোনো দেয়নি, আবার এই যে ইয়ের জন্য খাচ্ছে, সর্দি কাশির জন্য। তবে অ্যান্টিবায়োটিকটা সর্দি কাশির দারুণ কাজ করেছে, দারুণ। আমার 4-5 রাত ঘুম হয়নি। সারাদিন মা অত কাশতো না, যেই শুতো কাশি আরম্ভ হতো। আর কেউ পাশে কাশলে না আমার ঘুম হয় না। কেন বলো তো? আমি খুব ভালো করে জানি কাশিতে কত কষ্ট হয় মানুষের। আমার যখন কাশি হয় না, সর্দি হলে আমার খালি চিন্তা হয় যে কাশি যেন না হয়। কাশিটা খুব খুব খারাপ জিনিস, আর কাশিটা দেবে রাত্রেবেলায় বাড়ে বেশি। প্রচুর কদিন কাশছিল, আমার মনে ছিল কাশিটা কখনো বন্ধ হবে। কাশিতে সত্যি খুব কষ্ট হয়, পেট ফেট ব্যথা হয়ে যায়। কি একটা রোগ বলো, গলাটা খুরখুর করবে আর কাশতে হবে। ভালো হয়েছে, করে দেখবে, খুব ভালো হয়েছে খেতে। লঙ্কাগুলো ঝাল নেই, শীতের লঙ্কা তো ঝাল হয় না। চলো কি রান্না বান্না করি আবার দেখি। শাশুড়ি মার বাৎসরিক কাজ হলো, হ্যাঁ হ্যাঁ, ধনেখালিতে গিয়েছিলাম, গিয়ে মায়ের জন্য মানে আসার দিনকে একটা দোকানে ঢুকেছিলাম, মানে যেদিনকে কাজ হলো সেদিনকে আসার দিনকে একটা দোকানে ঢুকেছিলাম। ধনেখালিতে এই শাড়িগুলো এত ভালো হয় গো, এত ভালো হয়, মানে 2-4 বার এখানে ওখানে পড়লো। আর এগুলো 100 সুতোর শাড়ি। আগে শাড়ি বিজনেস করেছি তো, হ্যাঁ, মানে সুতো আমি চিনতে পারি। এটা হচ্ছে 100 সুতোর শাড়ি, মানে যত পরবে এগুলো তত নরম লাগবে। এই দেখো, এটা হচ্ছে ধনেখালি তাঁতের শাড়ির সিম্বল। মায়ের খুব পছন্দ হয়েছে কালারটা। সেই ইয়ের সময় নীল শাড়িটা দিলাম না ষষ্ঠীর সময়, ও বাবা উনি পরবেন না, ও অত ইয়ে শাড়ি পরবে না। এ বাবা কেমন করে গুছালাম গো, নাও বসিয়ে দিয়েছি, তারপরে পিকো করে দিয়েছি, খালি ব্লাউজটা হয়। মা বলছে ষষ্ঠীর শাড়ি তুই নিয়ে নিবি, পার সব বসিয়ে দিয়েছি, পিকো করে দিয়েছি। হ্যাঁ, নীল শাড়ি পরবে না, ওই শাড়িটা ওই জন্য পরবে না বললো। আমি বললাম তাহলে একটা, ওটা ষষ্ঠীর সময় শাড়িটা পরবে না, তাহলে একটা শাড়ি নিই। এই শাড়িটা পছন্দ হয়েছে, ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে উরু তোমারি কথা, রঙ্গবতী রঙ্গবতী। এই গানটা অনেকদিন পর শুনলাম। এই গানটা যখন আমরা কলেজে পড়ি তখন এই গানটা উঠেছিল। বাবা যে এই কলেজে মানে ওই যে রঙ্গবতী আসছে, মানে যে কাউকে রঙ্গবতী, রাগানি হতো রঙ্গবতী বলে। ও এই হলুদের শিশিটা অর্ধেক হয়ে গেল। আগে রাত্রেবেলা ভেবেছিলাম ছোলার ডাল করবো রুটি দিয়ে, ভিজিয়েও রেখে দিয়েছিলাম, কিন্তু করা হলো না। এই যে টিফিন কৌটো করে মুড়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে ভাবছি একটু পকোড়া করব, কারণ মা বলছে শুধু আলু সিদ্ধ ভাত খাওয়া। আমি দাঁড়া আলু সিদ্ধ ভাত কি খাবে, বাঁধাকপিটা একটুখানি মানে ভাপিয়ে মানে ইয়ে করে নিয়েছি আর কি, একটুখানি ফুলকপি দিয়েছি। ফুলকপিগুলো একটু ছোট ছোট দিলে ভালো হতো। আর এটাকে একটুখানি পেস্ট করে নিয়ে অল্প একটুখানি নেবো, এটা থেকে অল্প নিয়ে পেস্ট করে নিয়ে একটুখানি বড়া ভাজবো ভাবছি। এতে একটু দিয়েছি নুন আর একটুখানি চিনি। এটা একটুখানি নুন দিয়ে নিয়েছি, অল্প একটু চটকে নিয়েছি। আর এটা তো নুন দিয়েছি। এতে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। একটুখানি দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি দিলাম
সামান্য লঙ্কা গুঁড়ো। আমি আর মা ঠিক করেছিলাম এই পকোড়া ভাজা, আলু সিদ্ধ আর একটুখানি করে ঘি নেব, ব্যাস। যদি পারি তো একটুখানি বেগুন ভেজে নেব, কিন্তু বেগুন আর ভাজলাম না। কুচুমটা স্কুল থেকে এসে ভাত খাবে, আর তোমার প্রভুও বলেছে দুটো ভাতের চাল কিন্তু নিয়ে রাখবে। আমি যদি সকাল সকাল চলে আসি তাহলে দুটো ভাত খাবো, ব্যাস। এইবার তোমার এই ভাতগুলো হয়ে যাবে তো সেই সময় একটুখানি ঠান্ডা ঠান্ডা এই পকোড়া ভাজা দিয়ে আর ভালো লাগবে আলু সিদ্ধ দিয়ে খেতে। আমি বললাম তাহলে একটুখানি ডিমের ঝোল করে রাখবো। আমি খাবো না, দুজনকার মতন ঝোল করে রাখবো। যদি দিনের বেলায় খেয়াই তো খাবে, না হলে রাত্রেবেলায় তোমার ভাত করব। ওই পরোটাও কিছু আছে, বেশ কটা পরোটা আছে, তারপরে রুটিও আছে। তারপরে রাত্রিবেলা দুটো ভাত করলে, গরম গরম ভাত করলে হয়ে যাবে। তোমাদের বলা হয়নি, পকোড়াটা না মুচমুচে হচ্ছিল না, এক দুটো করার পর মুচমুচে হচ্ছিল না। আমি আবার এতে দুটো আবার বেসন দিলাম, বেসন দেওয়ার পর দেখলাম বেশ মুচমুচে মতন হচ্ছে। এই পকোড়াটা দিয়েই মানে ভাত খাওয়া হয়ে যাবে। এই দেখো প্রথম কারগুলো, আর এটা হচ্ছে দ্বিতীয় কারগুলো। এটা মোটামুটি হয়ে গেছে। এটা তো বেসন দিয়ে করেছিলাম, আর প্রথম কারগুলো একটুখানি মানে ছাড়া ছাড়া হয়েছে, বাইন্ডিংটা কম হয়েছিল। আর 2 পিস মাছ একটুখানি ঝাল করে রাখলাম, ছিল 2 পিস মাছ ভাজা ছিল গতকালকার, ওটা একটু ঝাল করে রাখলাম, আর ডিমের ঝোল করে রাখলাম। যে যেটা পারবে খাবে। আমি আপাতত ওসব কিছু খাবো না আজকে। ডিম মাংস বলছি, ডিম মাছ কিছুই খাবো না। এই ঘি দিয়ে গরম গরম ভাত নাবিয়েছি, ঘি দিয়ে বড়া ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো। এবার বইগুলোকে গত বছরের গুছোতে হবে, এই যে অলরেডি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। মোটামুটি এগুলোকে না সরিয়ে না রাখলে নতুন বই এলে না সব মানে গন্ডগোল হয়ে যাবে, ওই জন্য গুছিয়ে নিলাম। হ্যাঁ, তোমার দেখো না, ওখানে গিয়ে দেখো, দেখতে পাবে সব ঠিকঠাক করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ওনারও খাওয়ার সময় হয় না বৌদিমণি। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে। ভাত নিয়ে বসলাম, খেতে পারলাম না। ভাগ্যিস বড়াটা করেছিলাম, শুকনো ভাত দুটো কটা বড়া দিয়ে খেলাম, গোটটা শাঁকালু খেলাম, আর এটুকু খেতে পাচ্ছি না। শাঁকালু তো জলীয় জিনিস, পেটটা ডাম হয়ে গেল একদম, আর খেতে পারলাম না। মাকে অনেকগুলো কথা বলেছি আজকে সকালবেলায়। আমি মাকে বলেছি তুমি একটা লিখিত বয়ান দেবে। বলছি বয়ান? তুমি কি কোর্টে নিয়ে যাবি নাকি? হ্যাঁ, তুমি আমাকে একটা লিখিত বয়ান দেবে, একটা কাগজে লিখবে যে আমি আমার মর্জি মতো সব কিছু করি, আমি আমার মেয়ের কথা একদম শুনি না। হ্যাঁ, যখন যেখানে থাকতে ইচ্ছা হয় থাকি, যখন যেখানে মানে কি মা মানে মানে আমার বাপের বাড়ি ছাড়া, মায়ের বাড়ি ছাড়া মা আর কোথাও সেরকমভাবে যায় না। আর আমার বাড়ি মা কোথাও যায় না, গেলেও রাত থাকে না, পালিয়ে আসে, বুঝতে পেরেছো? কিন্তু এই মানে কি বলবো, দেখো আর কটা দিন থেকে গেলে কি হতো, পৌষ মাসে লক্ষ্মী পুজো নাই হতো। কাউকে বললে বা আমি বললাম না ফুল ফেলে দিলেও হয়। লক্ষ্মী পুজো না করে লক্ষ্মী পুজোর হাঁড়িতে একটু ফুল গঙ্গা জল ফেলে দিলেও হয়। সেটাও হবে না, সেটাও করা যাবে না, ওসব কিছু করা যাবে না, ওনাকে গিয়েই পুজো করতে হবে। আর কিছু তো করার নেই বলো, পালাবো যখন এখন রব উঠেছে। আর ওই যে 2 দিন ধরে পুজো করেছে, আজকেও পুজো করতে পারছি, বেশ ভালোই তো ডক করে হাঁটতে পারছি, পুজো করতে পারছি না, এবার পালাবো, আর থাকবো না জামাই বাড়ি, বুঝতে পেরেছো? কি আর করা যাবে, কিছু তো করার নেই। এই সময় ধরে বেঁধে একটা মানুষকে এই বয়সে রেখে দেওয়া মানে তার মনের বিরুদ্ধে কিছু করা, সেটাও ক্ষতি, তার পক্ষে ক্ষতি। যখন যেতে চাইছে যেতে দেওয়াই ভালো। যা আছে কপালে আমার হবে, আর নাও, আর চিন্তা করতে পারি না বাবু, আর ভালো লাগে না। আমি এবার দেখো, এইবার ওখানে গিয়ে অত্যাচার করবে, এখানে তো টিটি করে খাওয়াতাম, এটা করাতাম, খেয়ে নাও, এই করে নাও, সেই করে নাও। এখনো ডাক্তার দেখানো বাকি আছে, এখনো ডাক্তার দেখানো বাকি আছে। পালাবো যখন রব উঠেছে, আর ওনাকে ধরে রাখা যাবে না। তাহলেই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ কাজ আছে বন্ধুরা, টাটা।